धाम नवद्वीपे शची गर्भरूप समुद्रे अवतीर्ण हलेन कलिजुग पावन अवतार पतित पावन गौरांग सुंदर। और सेई गौर सुंदर एसे तिनी जगत के शिक्षा दीते लागलेन। हे जगतेर जीव, और कतकाल महघुमे घुमिए थाकबे। तामार गौर सुंदर आमादेर मतो कलिहत जीव के उद्धार करबार लागी तिनी एसेछेन। एसे जगत के शिक्षा दिलेन, हे जगतेर जीव, तोमरा आर महघुमे घुमियो ना, मायार बालिश माथाय निये अहंकारेर बिछानाय तोमरा आर घुमिए थेको ना। एसो सबाई मिले दुटी बाहु तुले एकबार हरिनाम करो। ता हरिनाम करले कि हबे? महाप्रभु बोलेन এই হরিনামের মধ্যে এমন গুণাবলী আমি দিয়েছি, যদি কেউ একবার হরিনাম উচ্চারণ করে তার সারা জন্মের পাপ রাশি পুড়ে ছাই হয়ে যায়। কি গো মা, হরিনাম করলে পাপ চলে যায়? মা, আমার কথা নয়, শাস্ত্রে বলেছে। কি বলেছে? এই কৃষ্ণ নামের নাকি এমন ক্ষমতা, এই কৃষ্ণ নাম যদি কেউ একবার উচ্চারণ করে তার সারা জীবনের পাপ রাশি পুড়ে ছাই হয়ে যায়। শাস্ত্রে বলেছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে সে পারে, করিতে সে পারে। কি বললেন মা? একবার কৃষ্ণ নাম করলে নাকি পাপীর ক্ষমতা নেই এত পাপ করবার। একবার নাম করলেই যা পাপ খণ্ডন হবে, পাপীর সাধ্য নাই তত পাপ করবার। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কেউ খুন করলো, অপরের ঘরে আগুন লাগিয়ে দিল, মানুষের সাজানো সংসার ভেঙে দিল, বিভিন্ন বড় বড় পাপ কর্ম সে করলো, আচ্ছা এবার বলুন মা, একবার কৃষ্ণ নাম করলে কি পাপ চলে যাবে? যাবে কি মা? ধরুন কোনো ব্যক্তি খুন করেছে, বড় বড় অপরাধ কাজ করেছে, চুরি ডাকাত ছিনতাই, যত বড় বড় অন্যায় কাজ আছে সব কাজ করেছে। আচ্ছা বলুন, একবার কৃষ্ণ নাম করলে কি পাপ চলে যাবে? হ্যাঁ কি না বলুন? কি গো, যাবে? হরি বল। তার মানে আপনারা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু শাস্ত্রকার কি ভুল বলবে? না। দেখুন মায়েরা, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরুন কোনো কমিটি 1 লক্ষ টাকা খরচা করে একটা প্যান্ডেল বানিয়েছে। 1 লক্ষ টাকা খরচা করে কোনো কমিটি একটা প্যান্ডেল বানিয়েছে মা। এইবার আপনারা বলুন তো, ওই 1 লক্ষ টাকা দামি প্যান্ডেলে আগুন লাগাতে গেলে কটা দেশলাই কাঠি লাগবে? কটা লাগবে মা বাবা? একটা। তোরা কি বলিস? একটাই? কোনোদিন ধরিয়ে দেখেছিস নাকি? একটাই লাগবে না? আচ্ছা বেশ, তাহলে 1 লক্ষ টাকা দামি প্যান্ডেলে আগুন লাগাতে গেলে যদি একটা কাঠি লাগে, এইবার বলুন 10 লক্ষ টাকা দামি প্যান্ডেলে আগুন লাগাতে গেলে কটা কাঠি লাগবে? ওই একটাই লাগবে, তাই তো? আচ্ছা, এটা যত সহজে বুঝে গেলেন, ঠিক তদনুরূপ 1 লক্ষ হোক আর 10 লক্ষ হোক, ওই একটা কাঠি পারে সব পুড়ে ছাই করে দিতে। তদনুরূপ তোমার পাপের বোঝা রাশি 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 হতে পারে, তুমি অনেক বড় পাপী হতে পারো, কিন্তু এক কৃষ্ণ নামই পারে তোমার সকল পাপ পুড়ে ছাই করে দিতে। নিতাই গৌর হরি হরি। কি মজা, তাই না? অনেকের সুযোগ ভালো হয়ে যাবে, বলে সারাদিন পাপ করব, অন্যায় কাজ করব, আর রাতের বেলায় ঘুমানোর আগে একবার বদনে বলবো হরে কৃষ্ণ, নাকি? শুনুন, যারা মহাপুরুষ মহাজন যারা ছিলেন, যারা পদ রচনা করেছেন,
যারা গ্রন্থাবলী রচনা করেছেন, আমার মতো তাদের এরকম মোটা মাথা ছিল না। হ্যাঁ, আস্তে দেখুন, প্রথমে বলেছেন একবার কৃষ্ণ নাম করলেই হবে, একটা কাঠি দিলেই হবে। তা আমি যদি এখন কমিটির দাদাদেরকে বলি যে এখানে যত ভক্ত কীর্তন শুনছে সবাইয়ের হাতে একটা করে কাঠি দিয়ে দাও, তা এখন যদি আপনাদের প্রত্যেকের হাতে আমি একটা করে কাঠি দিয়ে দেই, আপনারা আগুন লাগাতে পারবেন তো? হবে? কে গো মা, হবে? দিদি হবে? তুই গালে হাত দিয়েছিস কেন? কিরে, একটা কাঠিতে হবে? এখন যদি একটা করে কাঠি তোদের হাতে দেই, তোরা আগুন লাগাতে পারবি তো? এ বলে হ্যাঁ। হবে না। তাহলে শুধু কাঠিতে হবে না, সাথে কি লাগবে? দেশালাই, ঘর্ষণ করতে হবে তো। ঘর্ষণ না করলে কি আগুন ধরানো যায় গো? তদনুরূপ মহাজন বলেছেন একবার কৃষ্ণ নাম করলে পাপ দূরে যাবে। আবার পরের লাইনটাতে বলেছেন হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তথাপি যদি না হয় প্রেমেরও সঞ্চার, তবে তো জানিবে দেহে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাতে না হবে অঙ্কুর। প্রথমে বলে দিলেন একবার বললেই হবে, তারপর বললেন বহুবার বললেও পাপ মোচন হবে না। কেন? যেমন শুধু কাঠিতে আগুন ধরে না, সাথে যেমন দেশালাই প্রয়োজন, তেমনি শুধু নামে তোমার পাপ পুড়বে না, সাথে প্রেম প্রয়োজন। নিতাই গৌর হরিওম। কিন্তু সে প্রেম কি আমাদের হয়েছে? সেই প্রেমটা কেমন কেমন জানো মা? যেদিন কৃষ্ণ নাম গাইতে তোমার সর্বঙ্গ পুলকিত হবে, পুলকিত হবে। যেদিন নয়ন দিয়ে তোমার প্রেম অশ্রু বিগলিত হবে, বিগলিত হবে। সেদিন ওই প্রেমের আগুনে, প্রেমের আগুনে তোমার সকল অপরাধ খণ্ডন হবে। সকল অপরাধ খণ্ডন হবে। প্রেম খুব মন দিয়ে শুনুন, প্রেমটা কেমন বলুন তো মা? ধরুন আপনি আপনার নাতিকে ভীষণ ভালোবাসেন, নাতির প্রতি আপনার প্রেম জন্মেছে, আপনি যেখানেই যান নাতির প্রতি আপনার মন পড়ে থাকে। বাজারে যদি কোনো ভালো মন্দ জিনিস দেখতে পান, আপনার মনে হবে আমি এটা আমার নাতির জন্য কিনে নিয়ে যাই, আমার নাতি পেলে কত খুশি হবে। তখন বুঝে নিতে হবে নাতির প্রতি আপনার প্রেম জন্মেছে। তদনুরূপ মা, যেদিন গোবিন্দের প্রতি কোনো ভক্তের প্রেম জন্মাবে, যেদিন গোবিন্দের প্রতি কারো ভালোবাসা জন্ম নেবে, সেদিন তার দশা কেমন হবে জানো মা? তার নয়ন যুগল কৃষ্ণ প্রেমে প্রেমে পূর্ণ হবে। তারি কৃষ্ণ প্রেমে
কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হবে তারি কৃষ্ণ প্রেম প্রেমে অঙ্কুর হবে সদাই কৃষ্ণ বলিতে তার নয়ন ডুবিবে কৃষ্ণ প্রেমে বিজয়ঙ্ক অঙ্কুরে হবে ভক্তমণ্ডলী, যদি কারো অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, যদি কারো অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, তার এই পার্থিব জগতের রূপ রস গন্ধ তার আর ভালো লাগে না। তার ভেতর বাহির সারা শরীর জুড়ে শুধু কৃষ্ণকে দেখার আগ্রহ, ভগবানকে দেখার আগ্রহ, তার চরণ পাওয়ার আগ্রহ, তাকে দর্শন করবার আগ্রহ। তখন তার তীব্র হয়ে ওঠে। যদি যদি প্রকৃত কারো অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, তাকে আর কেউ চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখতে পারে না মা। তাকে আর কেউ চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখতে পারে না। কোথায় কৃষ্ণ? কই কৃষ্ণ? কোথায় গেলে কৃষ্ণ পাবো? কোথায় গেলে তার দর্শন পাবো? সদা সর্বদা তার মন ভগবত দর্শনের চেষ্টা করে। কিন্তু বলুন তো মায়েরা, আমার এই নয়ন যুগল কৃষ্ণকে দেখার জন্য কি আগ্রহী হয়ে উঠেছে? আমরা অনেকে বলি ভগবান বলে কিছু হয় না। আচ্ছা, ভগবান বলে যদি কিছু না হবে, তাহলে কত বড় বড় রথী মহারথী, পণ্ডিত, জ্ঞানী, গুণী, রাজ ঐশ্বর্যের মালিক, তারা কি তাহলে ঘর ছেড়ে ভগবত দর্শনে পথের ভিখারি হতে পারত? কি গো মা? রূপ সনাতন একজন ছিলেন মন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী তৎকালীন সময়ে। কিন্তু যেদিন তাদের অন্তরে গৌর প্রেম জেগেছিল, খুব মন দিয়ে শুনুন, যেদিন তাদের অন্তরে গৌর প্রেম জেগেছিল, সেদিন তারা তাদের মন্ত্রিত্ব পদ পরিত্যাগ করেছিল। সেদিন তারা তাদের মন্ত্রিত্ব পদ পরিত্যাগ করে ভগবত কৃপা পাবে বলে সর্ব ঐশ্বর্য পরিত্যাগ করে পথে পথে তারা কেঁদে কেঁদে হাগৌর হাগৌর বলে তারা ধুলাই গড়াগড়ি দিয়েছিল। তাদের সর্বস্ব ত্যাগ করেছিল তারা।
সর্বস্ব ত্যাগ করে ভগবত দর্শনে বাহির হয়েছিল। কিন্তু মা, আমরা পারবো তো আমাদের বিন্দুমাত্র স্বার্থ পরিত্যাগ করে ভগবানকে ভালোবাসতে? পারবো না। দেখুন মায়েরা, আমরা কি করি, আমাদের ভালোবাসাটা কেমন? আমরা নিজেদের খাওয়ার জন্য, সেবার জন্য বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে আনি, কিন্তু গোবিন্দের জন্য, গোবিন্দের জন্য আনি কি? অনেকে আনে। আমাদের ভালোবাসাটা এমন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের মালিক, আমরা সেই মালিকের জন্য হয় নকুলদানা নইলে বাতাসা, আর বছরে এক আধবার যদি একটু মিষ্টান্ন হয় তো ভালো। তাহলে আমরা যাদের সঙ্গে আমাদের অনিত্য সম্পর্ক, তাদেরকে যেভাবে ভালোবাসি, যার সঙ্গে নিত্য সম্পর্ক, আগেও ছিল সম্পর্ক, এখনো আছে, আগামী জন্মেও থাকবে, সেই পরম আত্মীয়, পরম বন্ধুকে আমরা ততটা ভালোবাসি না। তাই আমাদেরকে ভালোবাসা শেখানোর জন্য কে আমি, কি আমার পরিচয়, আমাদের সেই পরিচয় দান করবার জন্য গৌর হরি এসেছেন। হে জীব, তোমরা আর ঘুমিও না, এসো সবাই মিলে তোমরা গোবিন্দ চরণ ভজন করো। তোমাদের এই কলিযুগে একমাত্র পরিত্রাণের পথ, একমাত্র উদ্ধারের পথ হলো হরিনামৈব কেবলম। হরিনাম করো, হরিনাম করলে তোমরা উদ্ধার হবে। তোমাদেরকে রাজভোগ সেবা দিতে হবে না, শুধু বদনে নাম করলেই তোমরা তার কৃপা পাবে। তা ভক্তমণ্ডলী, আজকে সেই নাম একবার সবাই মিলে গাইবেন নাকি? কি মা, গাইবে তো? কিরে তোরা গাইবি তো? চল আজ আমরা সবাই মিলে ভগবানের নাম করি, সবাই মিলে গাইব। কি গাইব? হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরিহরায়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরে যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শিব বসুদান, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, কারা কারা করতাল জোড়া এনেছেন? কারা কারা করতাল জোড়া এনেছেন বের করুন। আনেননি মা? সে কি কীর্তন শুনতে এসেছেন, করতাল জোড়া আনেননি? দেখুন, যিনি বুঝেছেন তিনি দেখিয়েছেন, আর মা জননীরা বুঝতে পারছে না, বলে না আনা হয়নি তো। করতাল জোড়া কোথায় রেখে এসেছেন? তাহলে এই যে করতাল, এই করতাল, তা দেখি কারা কারা এনেছেন, একটু তুলুন, হাত তুলুন। যাদের হাত সুস্থ আছে তুলুন, অসুস্থ থাকলে তোলার দরকার নেই। রাধে রাধে। যদি সুস্থ থাকে তুলুন, অসুস্থ থাকলে তুলতে হবে না। দেখি কাদের কাদের সুস্থ আছে, দেখি একটু। হরিবল হরিবল হরিবল। আমার বাবা সকল হরিবল। বাবা একটু কৃপা হবে না? মানে আমাকে একটু কৃপা করবেন না? দেখি একটু হাত তুলুন। নিতাই গৌর হরিবল।
বাহ। হরি আর যারা দাঁড়িয়ে আছো, ও দাদা আজকে একটু হাতটা তোলো দেখি, দেখি ব্যথা করে না কি হয়ে যায় আমি দেখব। কেন এত কিন্তু বোধ, লজ্জা বোধ আমি একটু দেখতে চাই। একবার তুলে দেখো তো হাত কাজ করে কিনা, দেখি তুলুন। হরি বল, নামাবেন না কিন্তু। এই সমস্যা কি জানেন, এই দিকটা দেখতে গেলে এই দিক ঝেপে যায়, আবার এই দিক দেখবো তো এই দিক ঝেপে যাবে। হরি বল, দেখি তুলেছেন। এবার সবাই চিৎকার করে বলবেন, কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাহ বাহ, অপূর্ব। আর একবার হরে কৃষ্ণ। বাহ 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 বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়ালু নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে কি। হরি বল হরি বল। না না, এখানে কেউ ঘুমোচ্ছে না, মানে বাড়িতে যারা ঘুমোচ্ছে ওনারা যাতে উঠে আসে তাই জয় দিচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, বেশি রাত করব না, লীলায় প্রবেশ করব। তা আজকে গৌর হরির ভাব পদকর্তা বলছেন, গৌর হরির ভাব দর্শন করে প্রভু মুখ চাঁদ শুকাইছে কিসের কারণে, কিসের কারণে অরুণ আধার খানে হয়েছে মলিনে, হয়েছে মলিনে। বাসুদেব ঘোষ কহে কোথা নাইয়া ছিলাম, কোথা নয়া ছিল কিবার আসো আসে রজনী পোহাইলা, রজনী প্রমাইলা। ভক্তমণ্ডলী, আমরা যাব মধুময় বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব কেশরকুঞ্জে রাধা গোবিন্দের যুগল মিলন। তাই সবাই মিলে যাব বৃন্দাবনে। কি যাবে তো? আপনারা বলবেন সুচিত্রা বৃন্দাবনে যাব মানে? বৃন্দাবনে তো বসেই আছি, কি তাই তো? কিন্তু মা শাস্ত্রে বলেছেন এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। পবর্ত দেহের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরির সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, দ্বিজ চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয় মাঝারে রয়। ওমা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে, এটা একটা ভাণ্ড। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে।
শাস্ত্রকার বললেন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল নুন তেতিত মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। হরি বল। তা মা, এই বৃন্দাবনে সব আছে, আয়ান, জটিলা, কুটিলা, রাধারানী সবাই আছে, সবাই আছে এই বৃন্দাবনে। তারা কারা? এই দেহ বৃন্দাবনে আয়ানকে, এই দেহ বৃন্দাবনে আয়ানকে, আয়ান হলো অহংকার। আমাদের ভেতরে যদি অহংকার থাকে আপনি গোবিন্দ ভজন পথে যেতে পারবেন না। আর এই অহংকার এমন একটি বস্তু মা, ভগবান সব কিছু সহ্য করতে পারে কিন্তু কারো ওই বস্তুটা সহ্য করে না, অহংকার। কিন্তু আমাদের তো কিছু নেই, তবু আমরা কথায় কথায় অহংকার করে বসি। আমাদের কিছু আছে? বলুন কি আপনার? যদি বলতে পারেন এই বস্তুটা আমার, আমি তাহলে বলবো যে না, আপনি পেয়েছেন কিছু। কিচ্ছু আমার নয়। আমি যে নামটা ব্যবহার করছি এই নামটা কেউ না কেউ দিয়েছে। আমার নাম সুচিত্রা, তাই নামটা কি আমি এনেছি সঙ্গে করে? তাহলে আমার বাবা মা দাদু ঠাকুমার মধ্যে কেউ না কেউ তো দিয়েছে। তারপর যখন বড় হয়ে শিক্ষা অর্জন করলাম, ওই শিক্ষাটাও কেউ না কেউ দিয়েছে আমায়, তাই কি না? সমস্ত কিছু কারো না কারো দান, আমার বলতে কিছু নাই। আপনি বলবেন আমি কর্ম করি, রোজগার করি, টাকা আমার, আমি কর্ম করি তো, তা কর্মটা কে দিয়েছে তোমাকে? চাকরিটা কে দিয়েছে? কেউ না কেউ তো দিয়েছে। তাহলে তোমার বলতে কি আছে? কিছু নেই। কিন্তু আমরা কত কিছু নিয়ে অহংকার করি। আমাদের ভক্তি রাজ্যে 5 রকমের অহংকারের কথা বলেছেন মহাজন। সেই 5 রকমের অহংকার কি? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেনা পরিবর্জয়েৎ ভক্তস্তু পঞ্চকণ্টকা। আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না এই 5টা কাঁটা যদি আপনার মধ্যে কোনো একটি কাঁটা আপনার ভেতরে থাকে, আপনার ভজন সাধন কিচ্ছু হবে না। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহন্তঞ্চ অর্থাৎ যদি গ্রামে কাউকে সবাই মান দেয় তার একটা অহংকার হয়, আমি ছাড়া এদের গতি নেই। যে মহন্তঞ্চ রূপের অহংকার, যৌবনের অহংকার, এই অহংকারগুলো যদি থাকে, কোনো একটা যদি থাকে আপনার ভেতরে, আপনি ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাহলে অহংকার হলো আয়ান, ভজনের বাদী। এই অহংকার সহ্য করতে পারেন না। মাগো, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়। আস্তে কথা বলো না। আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, কিন্তু বাবা যদি কোনো পুকুরে পানাহত ভর্তি থাকে চাঁদ দেখা যাবে? যদি কচুরি পানা ভরে থাকে পুকুরে, চাঁদ দেখতে পাবেন বাবা? পাবেন না। কিন্তু শাস্ত্রকার বললেন ওই পানাহত পরিপূর্ণ পুকুরেও চাঁদ দেখা যেতে পারে। কি করে দেখা যাবে? না 3টে বেড়া লাগাতে হবে, 3টে বাঁশ কেটে বাঁশের বেড়া দিতে হবে। দেখবেন যেখানে আপনি বাঁশটা ঘেরে দেবেন 3টে বেড়া দিয়ে, ওই জায়গার জলটা পরিষ্কার হয়ে যাবে, আর ওই জলে আপনি চাঁদ দেখতে পাবেন। তদনুরূপ এই অহংকার পরিপূর্ণ হৃদয়েও ভগবান চাঁদ দেখা যেতে পারে। তার জন্য আপনাকে 3টে বেড়া লাগাতে হবে। সেই 3টে বেড়া কি? শাস্ত্র বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য, গুরু বাক্য, এই 3টে বেড়া লবে, 3টে বেড়া লবে। হৃদয় আকাশে তোমরা গোবিন্দকে দেখিতে পাইবে, গোবিন্দকে দেখিতে। হরি বল, হরি বল। তাহলে 3টে বেড়ার নাম কি বললাম মা? এইবার শুনুন, কীর্তন শুধু শুনলে হবে না, একটু অনুভব করুন, নইলে এক কান দিয়ে ঢুকছে আর যাওয়ার সময় সব ভুলে গেছেন।
ওরকম যদি সারা জীবন শোনেন কোনো লাভ হবে না। সাধু সঙ্গ অর্থাৎ এই সঙ্গ করা নয়, কোনো ভক্তের বদনের কথা শুনে যদি সেটা পালন করতে পারেন সেদিন হবে আপনার সাধু সঙ্গ করা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তিনটে বেড়ার নাম কি বললাম মা? সাধু, শাস্ত্র, গুরু বাক্য। সাধু যা বলবে তা শুনতে হবে, শাস্ত্র যা বলবে তা শুনতে হবে, আর গুরুদেব যা বলবে সেটা পালন করতে হবে। যদি করতে পারেন আপনার এই আবর্জনাপূর্ণ এই হৃদয়টা, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, এই আবর্জনা পরিপূর্ণ হৃদয়টাও একদিন পরিষ্কার হবে, আর আপনি আপনার হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা আয়ান হলো অহংকার। এবার কুটিলাকে, আমাদের দেহ বৃন্দাবনে কুটিলাকে, কুটিলা হলো কাম। কাম হলো কুটিলা। কামটা কেমন? শাস্ত্রে বলেছেন আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে কাম থাকলে আপনার ভজন পথে আপনি যেতে পারবেন না। কাম হলো কুটিলা। আর জটিলাকে, মায়া হলো জটিলা। মায়াটা কিরকম? বলছে ও দিদি চলো না একটু কীর্তন শুনতে যাই। বলে কি করে যাই বল, আমার নাতি আমাকে ছাড়া ঘুমোতেই পারে না, এই রাতের বেলায় নাতিকে ছেড়ে কি করে যাব? আর ওই নাতি যেদিন বড় হবে, বড় হয়ে বলবে বুড়ি তুই কবে মরবি। ভালোবাসা আউট অফ মার্কেট, বিদায় নেবে। তাহলে মায়ার জন্য আপনি ভজন পথে আসতে পারবেন না। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, আয়ান হলো অহংকার, আর ভক্তি হলো রাধা ঠাকুরানী। নিতাই গৌর হরি বল। তাই চলুন মায়েরা, এই বৃন্দাবনে নয়, আজ আমরা যাব সেই বৃন্দাবনে যেখানে আমার গোবিন্দ লীলা করেছেন ব্রজগোপীদের নিয়ে, ভক্তদের নিয়ে। কি যাবে তো? দেখি একটু উলুধ্বনি করুন তো। बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की। মানে এত রাত্রিতেও যে আমি আপনাদেরকে পেয়েছি আমার বাবার সৌভাগ্য। এই যে আমার বাবা বসে আছে, বুঝতে পেরেছেন? মানে এত, আমি তো ভেবেছিলাম যে আমাদের সময় কেউই থাকবে না, আরও আসবে না, আসবে কি গো মা? আমার এই হলেই হবে। নিতাই গৌর হরি হরি বল। এই এত রাত্রে যে এত ভক্ত আমি পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য, আমার বাবারও সৌভাগ্য। তো ভক্তমণ্ডলী, তো আজকে আমরা এত ভক্ত পেলাম, কিন্তু রাধারানীর জয়ধ্বনিটা সেরকম পেলাম না। হ্যাঁ, রাধারানীর জয়ধ্বনি বৃন্দাবনে কেমন হবে? একেবারে ভেতর থেকে, ওই শুধু উপরে উপরে জয়, ওরকম করলে হবে, একদম ফুল ভোল্টেজে। বলিয়ে রাধা রানী কি। যেন কেমন একটা শিহরণ জাগলো বাবা। মানে প্রথমবারে যদি এরকম হয়, তিনবারের বারে কি হবে? রাধা রানী দেখো তুমি থাকতে পারবে তো? হ্যাঁ, দেখি বারবার, তিনবার আর দুবার। বলিয়ে রাধা রানী কি। না, সাউন্ড দাদাও ভালো আছে মোটামুটি। হ্যাঁ, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीड़ सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीड़ सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीड़ सखी, वृंदावन
রাধা 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 রাধা। যারা যারা বৃন্দাবন যাবেন দুটি বাহু তুলবেন, যারা যাবেন না তোলার দরকার নাই, ঠিক আছে? যারা যাবেন দু বাহু তুলবেন, একবার ডান দিকে দোলা দেবেন, একবার বাম দিকে। চলুন, সব রোগ ঝরে পড়বে যদি এরকম করে হরিনাম গান। আর ডাক্তারের চেম্বারে যেতে হবে না। হ্যাঁ চলুন সবাই। রাধা 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 রাধা। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা 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 রাধা। सखी वृंदावन जाऊंगी, मेरे उठे भी रह के सखी वृंदावन जाऊंगी। সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবন যে যাবেন কদিনের জন্য যাবেন? তুই বল বল বল, কি বললি? 4 দিনের জন্য যাবি? না না, ও তবু তো উত্তর দিয়েছে। বলুন, 4 দিনের জন্য তো যাবে বলেছে নাকি? তা আপনারা কদিনের জন্য যেতে চান? সারা জীবনের জন্য? সত্যি? কারা কারা সারা জীবনের জন্য যেতে চান? আজকেই নিয়ে যাব সব, কিন্তু যেতে হবে। মায়ার টান করা চলবে না। ছেলে বৌমাকে ছেড়ে থাকতে পারবেন তো? হরি বল, বলে ছেলে বৌমা যতই আঘাত দিক তবু ওদেরকে ছেড়ে থাকতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল। তারপর আবার আসলের চেয়ে সুদের মূল্য আরও বেশি। যদি একটা নাতি নাতনি হয়ে যায় তবে তো আর কোনো কথাই নেই। ও মায়েরা, সারা জীবনের জন্য যাবেন? দেখুন, আপনাদের মনের কথাই ভজনটাতে বলেছেন। সখী, আমি কতদিনের জন্য বৃন্দাবনে যাব জানিস? আমি বৃন্দাবনে গেলে আর ঘরে ফিরবো না। কি বলছে? বৃন্দাবনে যাऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी। বৃন্দাবনে যদি কেউ বংশীধ্বনি কর্ণে শ্রবণ করতে পারেন, আপনার আর ঘরে ফেরার মানসিকতা থাকবে না।
এক সখী আর এক সখীকে বলছে ওই বৃন্দাবনে এমন একটি বস্তু আছে যেটা কেউ একবার পেয়ে গেলে আর ঘরে আসবে না। সেটা কি? বাজে মুরলি, बाजे मुरली, बाजे मुरली, बाजे मुरली जमुना तीर सखी वृंदावन जाऊंगी। 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 বৃন্দাবনে যাব বলে আমার অবস্থা কি হয়েছে জানিস কি? छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। মানে ভগবানকে ভালোবেসে আমি খাওয়া দাওয়া পরিত্যাগ করেছি। ভালোবাসার তো এটাই লক্ষণ মায়েরা, কি বলেন? এই জগতে পার্থিব ছেলেমেয়েরা যখন প্রেম করে তাদের মধ্যে দেখবেন এই জিনিসটা দেখা যায়, যায় কি না? খাওয়া দাওয়া বন্ধ, খাওয়ার উপর যত রাগ। তা বলছে সখী আমি ভগবানকে ভালোবেসে আমার দশা কি হয়েছে জানিস? छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। छोड़ दिया मैंने भोजन पानी शाम के यार में। ভগবানকে ভালোবেসে খাওয়া দাওয়া পরিত্যাগ করেছে। আর কি কি গতি হয়েছে আমার জানিস? मेरे नयन में उलूध्वनि, मेरे नयन में, मेरे नयन में, मेरे नयन में भर गया नीर सखी वृंदावन जाऊंगी। मेरे नयन में भर गया नीर सखी वृंदावन जाऊंगी। मेरे नयन में भर गया नीर सखी वृंदावन जाऊंगी। मेरे नयन में भर गया नीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीड़ सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह निदाई गौर हरि मेरे उठे विरह की पीड़ सखी वृंदावन जाऊंगी। जय जय श्री राधा। उलूध्वनि जय जय श्री राधा।
बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्त वृंदों की, हरिनाम कमिटी वृंदों की, निताई गौर हरि बोल।